রেকর্ড ভাঙা দাবদাহের পর এবার নরকুণ্ডে পরিণত হয়েছে দক্ষিণ ইউরোপ। ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও গ্রিসের বিস্তৃত বনাঞ্চল গ্রাস করেছে শতাব্দীর অন্যতম ভয়াবহ দাবানল। স্পেনের আন্দালুসিয়ায় আগুনে পুড়ে অন্তত 12 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফ্রান্সে দাবদাহ ও আগুনের তাণ্ডবে প্রাণ হারিয়েছে 1000-এরও বেশি মানুষ। ছাই হয়ে গেছে 20,000 হেক্টরেরও বেশি জনভূমি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ সতর্কতা জারি এবং বিশেষ বিমান মোতায়েন করেছে। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। মে এবং জুন মাসের রেকর্ড ভাঙা চরম তাপ প্রবাহের ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে এক নজরবিহীন জলবায়ু বিপর্যয়ের মুখোমুখি ইউরোপীয় মহাদেশ। জলবায়ু বিজ্ঞানীরা একে বলতেছেন বারুদের স্তূপ বা পাউডার কেভ। ঠিক সেই পরিস্থিতির মুখোমুখি এখন দক্ষিণ ইউরোপ। বিশ্ব আবহাওয়ার সংস্থার রিপোর্ট অনুযায়ী চলতি জুলাই মাসের তাপমাত্রা পূর্বের সব রেকর্ড ভেঙে 33 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে বনাঞ্চলগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। ইউরোপের এই চরম সংকটে পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় কমিশন ইতিমধ্যেই তাদের বিশেষ সিভিল প্রোটেকশন মেকানিজম স্বয়ংক্রিয় করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় পানি ছেটানোর জন্য সুইডেন, সাইপ্রাস, ইতালি এবং স্পেন থেকে বিশেষ রেস্কিউ বিমান ও হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, ইউরোপের 14টি প্রায় 770 জন বিশেষায়িত দমকল কর্মী এই মুহূর্তে সাইপ্রাস, গ্রিস, ইতালি এবং ফ্রান্সে মোতায়েন আছেন। তবে তীব্র বাতাস এবং রাতের বেলাতেও তাপমাত্রা না কমায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন উদ্ধার কর্মীরা। একে নীরব ঘাতক হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশবিদ এবং জলবায়ু বিজ্ঞানীরা বারবার সতর্ক করে আসছিলেন যে এল নিনোর তীব্রতা এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে 2026 সাল হতে পারে ইতিহাসের অন্যতম উষ্ণ বছর। আজ ইউরোপের এই মৃত্যুপুরী হয়ে ওঠার দৃশ্য তারই অকাট্য প্রমাণ। বিজ্ঞানীদের মতে আমরা যদি এখনই কার্বন নিরসরণ এবং বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিই, তবে এই ধরনের দাবদাহ ও দাবানল আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াবে।